হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ইলিশ খিচুড়ি। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এই জন্য ওখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল এবং কিছু মসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পানি চেঞ্জ করে ধুয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিটি দেখার সময় আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিও ওয়াচ টাইম আসে না, তেমনি ভিডিওতে অনেক সমস্যা হয়। আমি পোলাও চাল এবং ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আমি মাছটা শুধু হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি আমি। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, আমি মাছগুলো উল্টিয়ে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সব মাছগুলো তুলে নিচ্ছি একে একে করে। আমি এখানে মাছগুলো 50% ফ্রাই করেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পোলাও চাল এবং ডালগুলো। আমি সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিটের মতো সবগুলো ভেজে নিব। দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা, 2 টুকরো বড় সাইজের দারুচিনি, 3 থেকে 4টে এলাচ এবং 3 থেকে 4টে লবঙ্গ। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আপনারা উষ্ণ গরম পানিটাও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবগুলো এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অন্তত একবার হলো আমার রেসিপিটি ফলো করুন এবং এভাবে বাসাতেই ইলিশ খিচুড়ি তৈরি করে পরিবেশন করুন। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িতে বলক চলে এসেছে। সবগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি 5 থেকে 7টা কাঁচা ঝাল। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি দিতে পারেন। সবগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। কতটাই ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি আবারও দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি মাছগুলো একটু উপরে দিয়ে তুলে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটাই পারফেক্ট ঝরঝরে হয়েছে। ভিউয়ার্স, এভাবে খিচুড়ি রান্না করলে খেতে যেমন স্বাদ হবে, তেমনি সকলেই তৃপ্তি সহকারে খেতে পারে।
এই পর্যায়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট ইলিশ খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে পরিবারের সকলেই তৃপ্তি সহকারে পরিবেশন করতে পারে। ভিউয়ার্স, কতটাই ঝরঝরে হয়েছে বুঝতেই পারছেন। আপনাদের রিকোয়েস্ট করে অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় এভাবে তৈরি করে সকলেই পরিবেশন করুন। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী রেসিপি পেতে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে এইচএন কিচেনের পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন।